আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা বোর্ডের যে পারিভাষিক শব্দ যেগুলো আসছে, তোমাদের জন্য এগুলো সলভ আমি রেডি করে ফেলছি। তো পারিভাষিক শব্দগুলোর উত্তর বেশ কয়েকটা কমন আসছে আশা করি। আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো কমন আসছে। তো আমি উত্তরগুলো আমাদেরকে বলে দিচ্ছি আর কি। আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্যকলা। ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়া বা অণুজীব, আপনি যেটা লেখেন কোনো সমস্যা নেই। কারফিউ মানে হচ্ছে আপনার এই নির্দেশিত সময়সীমা, বা আমরা এটাকে হরতালও বলতে পারি, হ্যাঁ। ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি। আর ডিপ্লোমেটিক মানে হচ্ছে কূটনীতিক। ডিপ্লোমেসি বলে শুধু কূটনীতি বলতে হবে। এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ। গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ। হস্টেজ মানে হচ্ছে জিম্মি, এটা কমন আসছে আপনাদের, এটা ওই বিরতি ছিল। লুক আপ মানে হচ্ছে লক আপ মানে হচ্ছে তালাবদ্ধ করা বা হচ্ছে থানা আর কি। এটা কিন্তু লুক আপ না, লক আপ। আর মনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। ওথ মানে শপথ, এটা কমন আসছে। পাবলিক অপিনিয়ন মানে জনমত, এটা কমন আসছে। কোয়ারেন্টাইন মানে হচ্ছে সঙ্গ নিরোধ বা হচ্ছে আপনার ওই যে একা একা রেখে দেওয়া আর কি, তো কোনো সঙ্গ না রাখাকে কোয়ারেন্টাইন বলা হয়। রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা। সেশন মানে হচ্ছে অধিবেশন। আর ওয়ার ক্রাইম মানে হচ্ছে যুদ্ধ অপরাধ, এটা আপনাদের কমন আসছে। আর ঢাকা বোর্ডে আপনাদের যে অনুবাদ যেটা ছিল, যে ওই যে গ্লোবাল ব্রিজের একটা ব্যাপার স্যাপার ছিল, ওটা ইংলিশটা আমি লিখি নাই, জাস্ট বাংলাটা আপনাকে লিখে দিচ্ছি। আর ইংলিশটা হোপফুলি আপনার প্রশ্নে আপনার কাছে আছে আর কি। তো বর্তমান বিশ্বে আমরা একটি বিশ্বগ্রামে বসবাস করছি। বিশ্বের দেশগুলো এখন গ্রামের মতো, দেশগুলো একে অপরের মানে একে অপরের এখানে আসলে একটু টাইপিং মিস্টেক করছি আসলে। একে অপরের প্রতিবেশীর মতো হবে আর কি। দেশগুলো একে অপরের প্রতিবেশীর মতো। আমরা তৎক্ষণাৎ জানতে পারি যে অন্য দেশে কি ঘটছে। আর আমরা তাদের সুখ দুঃখ তাদের সাথে ভাগাভাগি করতে পারি আর কি। আর এখানে আমরা তাদের হবে না, আমরা আমাদের হবে। তাড়াতাড়ি একটু লিখতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আমরা আমাদের, ওকে, হ্যাঁ, আমরা আমাদের সুখ দুঃখ তাদের সাথে ভাগাভাগি করতে পারি। তো মোটামুটি অর্থটা এমন হইতে পারে, তো এর সামান্য হেরফের হলে সমস্যা নেই। বাট মেইন থিমটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, ঢাকা বোর্ডের শব্দ যে উচ্চারণগুলা সেগুলো আমরা এখানে আপনাদের জন্য লিখে রাখছি। এই যে নদী, যেটা আমাদের উচ্চারণ হবে হচ্ছে নদী, হ্যাঁ। এই জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে ওকার দিছি আর কি, নদী। তারপর হচ্ছে আপনার অবিনাশী, হ্যাঁ, একটু দেখে নেন, জুম করে দিলাম যেন বুঝতে পারেন। এটা উচ্চারণ হচ্ছে অবিনাশী, যেরকম আছে সেরকমই, আমরা জাস্ট রস্বইকার ইউজ করছি। আর এটা হচ্ছে প্রভাত, হ্যাঁ, আমরা কিন্তু প্রভাত বলি, আমরা বলি প্রভাত, এর জন্য পয়কার প্র পরে দিয়ে ভাত দিছি আর কি। আর এটা হচ্ছে পক্ষ, এর জন্য পক্ষ। তারপরে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। হ্যাঁ, আচ্ছা, আপনার যে মনে হয় একদম সেম সেম এমন হইতে হবে এমন না, মানে উচ্চারণের বানানগুলো যেন টুকটাক এরকম হয় আর কি, মানে উচ্চারণটা যেন প্রপারলি বোঝা যায়। এটা হচ্ছে প্রেতাত্মা, প্রেতাত্মা। পরে সংবাদপত্র, সংবাদপত্র। আমরা কিন্তু পত্র বলি, হ্যাঁ, এই জন্য এখানে উপকার দেওয়া হয়েছে। পরে আবৃত্তি, হ্যাঁ, তো উচ্চারণ করি এই জন্য আবৃত্তি, হ্যাঁ, এভাবে আর কি। তো আশা করি এটা আপনাদের জন্য কয়টা কার কয়টা হয় একটু মিলিয়ে দেখবেন। আচ্ছা, একটু দেখেন, বানান শুদ্ধকরণের যে বানানগুলো আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি, যে দেখেন এটা এই ক্ষতিগ্রস্ত, এখানে দীর্ঘিকার হবে না, হ্রস্বইকার হবে, ক্ষতিগ্রস্ত। আর এখানে হ হবে না, তো হবে ক্ষতিগ্রস্ত। পরে হচ্ছে সূচিপত্র, এখানে এই স হবে না, এখানে হবে হচ্ছে আপনার দন্ত স, সূচিপত্র আর কি। তারপর হচ্ছে আপনার বুদ্ধিজীবী, এখানে হ্রস্বইকার হবে না, এই জায়গায় দীর্ঘিকার হবে আর কি, হ্যাঁ, বুদ্ধিজীবী। তারপর হচ্ছে শাশুড়ি, এটা এখানে এই যে নিচে যে ব যেটা দিছে, বটা হবে না, এটা হচ্ছে শাশুড়ি, স্ট্রেট এরকম। আর উপরোক্ত, এটা আসলে উপরোক্ত হয় না, এটা হচ্ছে উপরি উক্ত, এই বানানটা আর কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দুরাবস্থা, আমরা এটা না লিখে লিখছি হচ্ছে দূর অবস্থা, হ্যাঁ। তারপর অপেক্ষমান, অপেক্ষামান না, এটা হচ্ছে অপেক্ষমান, হ্যাঁ, আর জায়গায় মূর্ধন্য হবে। সত্ত্বাধিকারী, এখানে স নিচে ব হবে, তয়তে হবে না, তয় নিচে ব হবে, সত্ত্বাধিকারী, ঠিক আছে। তো এই বানানগুলো ছিল শুদ্ধি বানানের ঢাকা বোর্ডের জন্য। আচ্ছা,